আজ দেখাবো মাত্র ২টি উপকরণ দিয়ে খুবই সহজে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা কিভাবে তৈরি করবেন। সাধারণ কিছু টিপস ফলো করে আপনিও খুবই সহজেই এই রেসিপিটি ঘরে তৈরি করতে পারবেন। দেখতেই পারছেন পিঠাটিতে অসংখ্য ছিদ্র হয়েছে এবং খুবই নরম হয়েছে, যা এই পিঠাটির মূল বৈশিষ্ট্য। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপির আজকের পর্বে। প্রথমে একটি বাটি নিয়ে তাতে ২টি ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে ডিমগুলো একটু বড় হলেই ভালো হয়। এখন আমি ডিমগুলাকে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বাটিটিকে এখন সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বড় বাটি নিয়ে তাতে আমি ২ কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটি আমার ঘরে করা চালের গুঁড়া। আপনারা চাইলে বাজারের চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে কোনো ধরনের আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। এখন আমি একটু নরমাল পানি দিয়ে শুকনা গুঁড়াটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমেই অনেক পানি দিবেন না, অল্প করে পানি দিবেন আর এভাবে মেখে নিবেন। এখন আমি চুলায় পানি গরম করতে দিয়েছি। পানিটি এমন ফুটে উঠলে এখান থেকে ১ কাপ গরম পানি নিয়ে আমি চালের গুঁড়ার ভেতরে দিয়ে সাথে সাথেই নেড়ে দিচ্ছি। এটা একটু দ্রুত করতে হবে, না হলে গুঁড়াগুলো দলা বেঁধে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ব্যাটারটি এখনো অনেকটাই ঘন আছে। এখন এতে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এখন সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি এখন অনেকটাই ঘন হয়ে আছে, এ কারণে আমি আরো একটু পানি দিচ্ছি। আর হ্যাঁ, ১/২ চা চামচ লবণ দিতে যেন ভুলবেন না। এখন দেখতেই পারছেন পিঠার ব্যাটারটি কেমন হয়েছে। এখানে ২ কাপ চালের গুঁড়ার জন্য বড় ডিম হলে ২টি আর ছোট ডিম হলে ৩টি নিতে হবে। আর ব্যাটারটি অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা করা যাবে না। দেখতেই পারছেন আমি কেমন করে করেছি। এখন এটিকে ৩০ মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ৩০ মিনিট পরে ব্যাটারটিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি রেস্টে রেখে দিলে কি হবে, চালের গুঁড়াগুলো পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তাহলে পিঠাগুলো যখন তৈরি করবেন তখন সাদা সাদা হয়ে থাকবে না। আজ আমি পিঠাটি মাটির তাওয়ায় বানাচ্ছি। গ্রামে যেভাবে বানাই ঠিক সেভাবে। তার জন্য একটি মাটির তাওয়া নিয়ে তাওয়াটিকে খুব ভালোভাবে গরম করে একটি কাপড়ে সামান্য তেল আর পানি দিয়ে এভাবে মুছে নিচ্ছি। এখন এভাবে অল্প করে চালের গুঁড়ার ব্যাটার দিয়ে হালকা করে এভাবে ঘুরিয়ে দিচ্ছি গোল করে, সাথে সাথেই ঢেকে দিচ্ছি। ১-১.৫ মিনিট পরে দেখতেই পারছেন পিঠাটি খুবই সুন্দরভাবে উঠে গেছে। একইভাবে প্রথমে কয়েকবার এভাবে তেল পানির কাপড় দিয়ে তাওয়াটিকে মুছে একইভাবে পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাটি বানানোর সময় চুলার ফ্লেমটি মিডিয়াম থাকবে। বেশি ফ্লেম থাকলে পিঠা পুড়ে যাবে, আবার মাটির তাওয়াটি ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। ননস্টিকের প্যানের থেকে মাটির তাওয়ায় বানানো এই পিঠাটি আমার খেতে বেশি ভালো লাগে। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর ছিদ্রযুক্ত হচ্ছে এবং খুবই সহজে উঠে যাচ্ছে। এভাবে আমি সকল পিঠাগুলোকে একই নিয়মে তৈরি করে নিচ্ছি। এখন পরিবেশন করছি। এখানে আমি ধনিয়া পাতা, গুঁড়া চিংড়ি ভর্তা এবং গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি, যার ভিডিওগুলো অলরেডি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া আছে। ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। দেখতেই পারছেন পিঠাগুলা কি সুন্দর নরম আর অসংখ্য জালিযুক্ত হয়েছে। প্রত্যেকটা পিঠাই এত সুন্দর হয়েছে কি আর বলবো। একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। আর স্বাদের কথা কি আর বলবো। ধনিয়া পাতা ভর্তা দিয়ে একটু খাচ্ছি, এখন একটু মাংস দিয়েও খাচ্ছি। অসাধারণ হয়েছে খেতে। আজ এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।